अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সুধা, 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 তুমি ঠিক আছো তো? উদয়, আমার খুব ভয় লাগছে। আমার খুব ভয় লাগছে উদয়। সুধা, দেখো, ভয় পেও না, আমরা ওখান থেকে অনেক দূরে চলে এসেছি। তোমাকে আর কেউ কিচ্ছু বলবে না, নিজেকে একটু সামলাও। আমি আছি তো তোমার সঙ্গে। উদয়, আমার মাথা ঘুরছে আর আমার ভীষণ ভয় লাগছে। তোমার ওষুধগুলো তোমার সঙ্গে আছে তো? আমি এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও। হয়তো ওষুধ না খাওয়ার কারণে এসব কিছু হচ্ছে। না উদয়, এগুলো মেডিসিনের জন্য নয়। তার মানে কাল রাত থেকে তুমি ওষুধ খাওনি? আমিও ভুলে গেছি। আই এম সো সরি। আমি এক্ষুনি গিয়ে ওষুধ নিয়ে আসছি, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি এক্ষুনি আসছি। না উদয়, আমার খুব ভয় লাগছে, আমার শরীর খুব খারাপ লাগছে। আমি ঠিক করে বলতে পারছি না, আমাকে বাড়ি নিয়ে চলো। আমি বাড়ি যেতে চাই উদয়, আমি বাড়ি যাব উদয়, বাড়ি যাব। চলো। ঠাম্মা, বাবা, বোঝাও না তুমি মাকে। সুধা যা করেছে তারপরে আর কেউ কোনো কথা বলবে না। আরে মা, বোঝার চেষ্টা করো তুমি একটু। আরে সুধা কোথায় যাবে? আমি সেসব জানি না। যে মুহূর্তে ওই বাড়ির সম্মানের কথা না ভেবে উদয়কে বিয়ে করেছে, আমার জন্য ও আর বেঁচে নেই। ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই আর। মা, এসব কি বলছো তুমি? তুমি এত কঠোর কবে হলে মা? কঠিন? তোরা আমার রাগটাকে দেখতে পাচ্ছিস, কিন্তু বাড়ি থেকে পালিয়ে সবার সামনে আমাদের মুখে যে চুনকালি দিয়েছে, তোরা সেসব দেখতে পাচ্ছিস না। মা প্লিজ, তুমি সুধা দিদিকে ভুল বুঝছো। ওই বাড়ি থেকে পালিয়ে যায়নি। উদয়বাবু ওর বিয়ের আগে একবার দিদির সাথে দেখা করতে চেয়েছিল, আর তোমাদের সবাইকে মিথ্যে কথা বলে আমি দিদিকে ওর সাথে দেখা করতে পাঠিয়েছিলাম। কিন্তু ওরা শুধু দেখা করতেই গেছিল। হয়তো পরিস্থিতি এমন তৈরি হয়ে গেছিল যে ওদের বিয়ে করতে হয়েছে। সুষমা, তুই আমার মেয়ে হোস, আমি তোর মেয়ে নই। সেজন্য আমাকে বোঝাতে আসিস না। তুই দেখা করতে গেছিল, কিন্তু বিয়ে করে নিয়েছে, সেটাও আমাদের অনুমতি ছাড়া। ওটাকে পালিয়ে যাওয়াই বলে। ওই বাড়ির চৌকাঠ নয়, এই বাড়ির সম্মান পেরিয়ে গেছে। তাই এই বাড়িতে ওর জন্য আর কোনো জায়গা নেই। বুঝেছিস তুই? মা, যদি সুধা দিদি দোষ করে থাকে তাহলে আমিও করেছি। যদিও বাড়ি থেকে পালিয়ে গিয়ে পরিবারের সম্মান নষ্ট করেছে, তোমাদের দুঃখ দিয়েছে, তাহলে আমি ওর থেকে বেশি অপরাধী। ও তো উদয়বাবুর মতো ছেলের হাত ধরেছে, কিন্তু আমি তো ব্রজর মতো একটা খারাপ ছেলের সাথে বিয়ে করে ভুল করেছি। তাহলে দিদির থেকে বড় ভুল তো আমি করেছি। তাই আমার এখানে থাকার আর কোনো অধিকার নেই। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি।
আমি তোর একটা কথা রাখিনি, সেজন্য মামের সম্পর্কটাই শেষ করে দিবি? ন মাস তোকে আমি গর্ভে ধারণ করেছি, কত যত্নে মানুষ করেছি তোকে, আর তুই 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 এভাবে? হয়তো এটাই পার্থক্য আমার আর সুধা দিদির। ওকে তো আমার মতো তুমি গর্ভে ধরোনি, তাই না? তাই তুমি আমার কষ্টটা বুঝতে পারছো, কিন্তু দিদিরটা নয়। এটাই তো মা। আমরা চারজন একসাথে বড় হয়েছি। কোনোভাবেই আমাদের আলাদা করো না তুমি। দীপু, যা বাবা, উদয়কে ফোন করে বাড়িতে ডেকে নে। ফোন কর বাবা। হ্যাঁ মা। থ্যাংক ইউ মা। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। ভেতরে এসো। এক মিনিট। পদ্মা, ওরা দুজনে প্রথমবার এখানে এসেছে। হ্যাঁ মা। dim tana dim tana dim tana dim tana dim tana dim tana dim tana